আরবের এক ছোট গ্রাম নুরাবাদে সাবির নামে এক গরিব কিন্তু দয়ালু মেষপালক বাস করত। সে তার বৃদ্ধা মা খাদিজা বিবির একমাত্র সন্তান ছিল। প্রতিদিন ভোরে সে তার ছাগল আর উটগুলো নিয়ে মরুভূমির দিকে বেরিয়ে যেত। সারাদিন চড়িয়ে সন্ধ্যায় ফিরে দুধ বিক্রি করত। সেই সামান্য আয়েই তাদের সংসার চলত। খাদিজা বিবি বয়সে অনেক বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার মনে সবসময় একটি দোয়া জাগত। তিনি কাপা ঠোঁটে বলতেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে কোনো নেককার এবং পর্দানসীন রাজকন্যার সাথে বিয়ে দিয়ে নেয়ামত দান করো। সাবির হাসত আর বলতো, মা, আমি একজন গরিব মেষপালক, রাজকন্যার সাথে বিয়ে কিভাবে সম্ভব? খাদিজা বিবি শান্তভাবে জবাব দিতেন, বেটা, আল্লাহর কুদরতের কাছে কিছুই অসম্ভব নয়, তিনি চাইলে তোকে মুকুটও পরাতে পারেন। মায়ের কথা সাবিরের মনের গভীরে গিথে গিয়েছিল। সে তার ঈমানের ওপর অটল ছিল এবং মানুষের সাথে সবসময় সত্য আর ন্যায়ের পথে চলত। গ্রামের সবাই তার সরলতা আর আমানতদারির কথা জানত, তবে দারিদ্র্যের কারণে কেউ তাকে বিয়ের প্রস্তাব দিত না। কিন্তু এ নিয়ে সাবিরের কোনো অভিযোগ ছিল না। একদিন সাবির তার উটগুলো নিয়ে মরুভূমির প্রান্তে ছিল। আকাশে হালকা মেঘ আর বাতাসে শীতলতা। দূর থেকে সে দুটি অদ্ভুত পাখি দেখতে পেল, শরীর বাজ পাখির মতো শক্তিশালী আর ডানায় সোনালি আভা। সাবির অবাক হয়ে দেখছিল। তারপর সে বুঝতে পারল সে তাদের কথা বুঝতে পারছে। প্রথম পাখিটি বলল, মনে হচ্ছে আমরা জুররাবাদের এলাকায় চলে এসেছি, এই গরমে জান বের হয়ে যাবে। দ্বিতীয়টি বলল, আমাদের পরবর্তী গন্তব্য গুলিস্তান, ওখানকার বাদশাহ দয়ালু, সবাই তার ছায়ায় শান্তিতে থাকে। কথাবার্তা শেষ হলে দুটো পাখি চুপ হয়ে গেল। সাবিরের মনে তখনই একটি চিন্তা এলো, যদি আমি এদের সাথে যেতে পারি তবে হয়তো ভালো কোনো কাজ পাব এবং মায়ের জন্য আরামের ব্যবস্থা করতে পারব। সূর্য যখন ডুবতে শুরু করল, পাখিরা ডানা মেলল। সাবির বিসমিল্লাহ বলে উঁচু লাফ দিল এবং একটি পাখির পিঠে চেপে বসল। পাখিরা হঠাৎ ওজন টের পেয়ে দ্রুত উড়তে লাগল। মরুভূমি, পাহাড়, নদী সব তাদের নিচে পড়ে রইল। রাতের অন্ধকার নামল, ঠান্ডা বাতাস বইল। কয়েক ঘন্টা পর পাখিরা এক ঘন জঙ্গলে নামল। সাবির চুপি চুপি লাফিয়ে নেমে দৌড়ে সরে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে এক আলোকিত শহরে পৌঁছল। চারদিকে আলো, ফুল আর সাজসজ্জা। মানুষ হালুয়া, খেজুর আর নানা খাবার বিতরণ করছে। সাবির এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, এত উৎসব কিসের? বৃদ্ধ বললেন, আজ আমাদের বাদশার মেয়ে শাহজাদি জুমানার নিকাহ, পুরো রাজ্যে উৎসব চলছে। সাবির ক্ষুধার্ত ছিল। সে মানুষের সাথে বসে খেজুর আর দুধ খেল। তারপর এক কোণে আগুনের পাশে বসে শরীর গরম করতে লাগল। তখনই পরিপাটি দাড়ির এক চালাক চোখের লোক তার কাছে এলো এবং নিচু গলায় বলল, তুমি কাজের সন্ধানে আছো তো? সাবির বলল, হ্যাঁ। লোকটি কানের কাছে মুখ নিয়ে বলল, একটি কাজ করে দিলে 2000 আশরাফি দেব। লোকটি আসলে বাদশার হবু জামাতার উজির ছিল। সে বলল, আসল রাজপুত্র দেখতে অত্যন্ত কুৎসিত, শাহজাদি দেখলেই নিকাহ ভেঙে যাবে। তুমি শুধু আজ রাতে রাজপুত্র সেজে কনের কাছে যাবে, কিচ্ছু বলবে না, আর ভোরের আগেই গায়েব হয়ে যাবে। সাবিরের বুক ধরভর করতে লাগল। সে ভাবল, 2000 আশরাফি দিয়ে মায়ের জন্য ঘর বানানো যাবে, উট কেনা যাবে। কিন্তু পরক্ষণেই তার মনে আরেকটি আওয়াজ ভেসে উঠল, এই কাজ কি আল্লাহ পছন্দ করবেন? একজন নিষ্পাপ মেয়েকে ধোঁকা দেওয়া কি জায়েজ? উজির তার হাতে সোনার আশরাফির থলি ধরিয়ে দিল। ভৃত্যরা সাবিরকে শাহী পোশাক পরালো, মাথায় পাগড়ি বাঁধল, আতর ছিটালো। আয়নায় সে নিজেকে চিনতেই পারল না। নিকাহের আনুষ্ঠানিকতা আগেই শেষ হয়েছিল। এখন সাবিরকে সেই বিশেষ কক্ষের দরজার সামনে নিয়ে যাওয়া হলো। উজির কালী বলল, একটি শব্দও না, সকাল হতেই বেরিয়ে যাবে। সাবির দরজা খুলল। ভেতরের সাজসজ্জা দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। মখমলের পর্দা, সুগন্ধে মৌ মৌ বাতাস। মাঝখানে সাদা পোশাকে বসেছিলেন শাহজাদি জুমানা, নূর। জুমানা তাকে দেখে বললেন, আলহামদুলিল্লাহ, আমি এত সুন্দর স্বামী পেয়েছি। তারপর জিজ্ঞেস করলেন, আপনি চুপ কেন? সাবির আল্লাহ নাম নিয়ে বলল, শাহজাদি সাহেবা, আমি মানত করেছি বিয়ের 3 দিন কারো সাথে কথা বলবো না। জুমানা বিশ্বাস করলেন এবং মাথা নাড়লেন। রাত বাড়তে লাগল, কিন্তু সাবিরের মনে তুফান চলছিল। এই মেয়েটি নেককার আর পবিত্র হৃদয়ের, তাকে এভাবে ধোঁকা দিয়ে চলে যাওয়া কি উচিত? কেয়ামতের দিন কি জবাব দেব? তার মায়ের কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, সত্য আর আমানতদারি কখনো ছেড়ো না। সাবির সংকল্প করল,
সে প্রতারণার অংশ হবে না। ফজরের সময় শাহজাদি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সাবির ধীরে তার বালিশ তুলল। উজিরের দেওয়া সোনার আশরাফির থলি সেখানে রেখে দিল। আঙ্গুলের রাজকীয় আংটি খুলে শাহজাদির পাশে রাখল। মৃদু স্বরে বলল, সম্ভব হলে ক্ষমা করে দিও। তারপর সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। শহরের বাইরে জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়েছে। ভোরের আলো ছড়িয়ে পড়ছিল। পাখির ডাকের মাঝে হঠাৎ সে কারো কান্নার শব্দ শুনল। এক বৃদ্ধ দরবেশ গাছের নিচে বসে চোখ মুছছেন। সাবির সালাম করে এগিয়ে গেল। দরবেশ বললেন, বেটা, পরদেশে পথ হারিয়ে ফেলেছি, ডাকাতরা সব লুটে নিয়েছে। সাবিরের মন গলে গেল। সে তার কোমরের ছোট থলি খুলল, যাতে কিছু খেজুর আর পানি ছিল। সব দরবেশকে দিয়ে দিল। দরবেশ খেজুর খেয়ে বললেন, বেটা, তোর নিয়ত পরিষ্কার, আল্লাহ তোর জন্য এমন সব দরজা খুলে দেবেন যার কল্পনাও তুই করতে পারবি না। তারপর পকেট থেকে একটি ছোট্ট রূপালী তাবিজ বের করে দিলেন। বিপদের সময় আল্লাহর নাম নিয়ে এটি খুলবে, সাহায্য আসবে। দরবেশের কাছ থেকে বিদায় নিয়ে সাবির আরও এগিয়ে গেল। এক খোলা জায়গায় দেখল দুটো বড় পাখি পানি পান করছে। সবুজ ও নীল ডানা, সোনালি চোখ। তাদের কথায় সে শুনল নুরাবাদের কাছে পাহাড়ে যেতে হবে। সাবির বুঝল এটা তার নিজের গ্রামের আশেপাশের কথা। সে ধীরে এগিয়ে গেল এবং বিসমিল্লাহ বলে একটি পাখির পিঠে চড়ে বসল। পাখিরা চমকে উঠল, কিন্তু সাবিরের সরল চেহারা দেখে শান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মেঘের ওপর দিয়ে নুরাবাদ দেখা গেল। পাখিরা নুরাবাদের কাছে নামলে সাবির তাদের পানি পান করালো। তারপর নিজের গ্রামের দিকে রওনা হলো। খাদিজা বিবি ছেলেকে দেখে খুশিতে চোখ ভরে ফেললেন। সাবির মাকে জড়িয়ে ধরে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। ওদিকে গুলিস্তানের প্রাসাদে পরের দিন সকালে যখন উজির আসল রাজপুত্রকে শাহজাদির সামনে নিয়ে গেল, শাহজাদির সাথে সাথে বললেন, এই সেই ব্যক্তি নয় যে গতরাতে আমার কাছে ছিল। বাদশাহ অবাক হলেন। উজির আমতা আমতা করতে লাগল। প্রাসাদের এক পুরনো ভৃত্য সাহস করে সত্য বলে দিল, আসল রাজপুত্র কুৎসিত। উজির এক অপরিচিত ব্যক্তিকে নকল বর সাজিয়ে পাঠিয়েছিলেন। বাদশার মুখ লাল হয়ে গেল। রাজপুত্রকে দেশে পাঠিয়ে দেওয়া হলো। উজিরকে জেলে ভরা হলো। কিন্তু শাহজাদি জুমানার মনে একটি কথা ঘুরছিল, সে নকল বর হলেও আমাকে একা পেয়ে কোনো সুযোগ নেয়নি। রাতেই চুপচাপ চলে গেছে, পুরস্কারও রেখে গেছে। এমন মানুষ কে? জুমানা প্রাসাদের আঙিনায় ঘোষণা দিলেন, যে ব্যক্তি নিকাহের রাতে তার কাছে ছিল, কেউ তাকে খুঁজে আনতে পারলে 1 লাখ আশরাফি পুরস্কার পাবে। এই খবর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল। দুজন সৈনিক নুরাবাদের দিকেও রওনা হলো, কারণ তারা শুনেছিল সেদিন এক অপরিচিত লোক মরুভূমি হয়ে ওই পথ দিয়ে গেছে। তাদের কাছে নাম ছিল না, শুধু জানা ছিল লোকটির কাছে রাজকীয় আংটি আছে। সাবির তখন তার উঁটদের সাথে মরুভূমিতে ছিল। দুজন অশ্বারোহী এসে সালাম দিল, বলল তারা গুলিস্তান থেকে এক নেক মানুষের খোঁজে এসেছে। সাবির ভাবল, যদি সত্যি শাহজাদির পক্ষ থেকে এসে থাকে তবে সত্য বলায় কোনো সমস্যা নেই। সে মাকে ডাকল, সৈনিকদের সামনে পুরো কাহিনী বলল, তারপর পকেট থেকে রাজকীয় আংটি বের করল। সৈনিকরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। আলহামদুলিল্লাহ, আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেছি। তারা সাবির ও তার মাকে সসম্মানে উন্টে বসাল এবং গুলিস্তানের দিকে রওনা হল। 2 দিনের মরুপথ। রাতের নিস্তব্ধতার মাঝে হঠাৎ 4 জন মুখোশধারী ঘোড়সওয়ার তাদের ঘিরে ফেলল। তলোয়ার উঁচিয়ে বলল, সব মালামাল আর উট রেখে দাও। সৈনিকরা তলোয়ার বের করতে গেল। সাবির এগিয়ে বলল, থামো, লড়াই করলে রক্ত ঝরবে। আমরা মুসাফির, আমাদের যেতে দাও। ডাকাত সর্দার হেসে বলল, আমাদের রিজিক তলোয়ার দিয়ে আসে। সাবিরের বুক কেঁপে উঠল। সে মাকে বলল, দরবেশের তাবিজটি বের করো। তাবিজ হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে খুলল। ভেতরে ছোট একটি কাগজে লেখা দোয়া। সাবির উচ্চস্বরে পড়ল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তৎক্ষণাৎ এক তীব্র বাতাসের ঝাপটা এলো। ধুলো ঝড় ডাকাতদের চোখ ভরে দিল। কিছুক্ষণের মধ্যেই তারা ঘাবড়ে পালিয়ে গেল। সৈনিকরা বলল, তোমার উপর আল্লাহর বিশেষ রহমত আছে। সাবির বলল, এ আমার কোনো গুণ নয়, আল্লাহর সাহায্য সেই দরবেশের মাধ্যমে পৌঁছেছে। 3য় দিন সকালে গুলিস্তানের পাহাড় পেরিয়ে একটি সবুজ শ্যামল শহর নজরে এলো। উঁচু মিনার, সোনালি ছাদ, বাগানে ঝর্ণা। সাবির মনে মনে বলল, ইয়া আল্লাহ, যা হতে চলেছে তাতে আমার কল্যাণ রেখো। শহরে ঢোকার পর দেখা গেল রেশমি পোশাকে মানুষ ফুলের ঝুড়ি নিয়ে রাস্তায়।
প্রাসাদে বড় ঘোষণার অপেক্ষা সবার। বাইরের আঙিনায় পৌঁছাতেই এক বৃদ্ধ ভৃত্য সাবিরের কানে কানে বলল, তোমাকে সাবধান থাকতে হবে, প্রাসাদের সবাই তোমার বন্ধু নয়। সাবির জিজ্ঞেস করল, আপনি আমাকে চেনেন? বৃদ্ধ বললেন, আমি তোমার বাবার বন্ধু, আর তোমার বাবা শুধু মেষপালক ছিলেন না। সাবিরের কানে বজ্রপাত হল। বৃদ্ধ একটি পুরনো কাগজ তার হাতে গুঁজে দিলেন। বললেন, তোমার বাবা গুলিস্তান ফৌজের এক সাহসী সর্দার ছিলেন। ষড়যন্ত্রে পড়ে তাকে এখান থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় প্রাসাদের ভেতরে আরেকটি খেলা চলছিল। জেল থেকে পালানো উজির গোপনে সমর্থকদের কাছে একটি নকল ওসিয়তনামা পৌঁছে দিচ্ছিল। সেই কাগজে লেখা ছিল, গুলিস্তানের আসল উত্তরাধিকারী অন্য কেউ। ভোরে সাবিরের দরজার নিচে একটি খাম এলো। তাতে লেখা, নিজের জীবন আর নিকাহের নিরাপত্তা চাইলে সন্ধ্যায় পশ্চিমী বাগানে একা আসো। সাবির চুপচাপ গেল। সেখানে চাদর মোড়া এক মহিলা দাঁড়িয়ে। তিনি বললেন, আমি তোমার বাবার আসল সত্য জানি। আমি তোমার ফুপু। উজির আমাকে গুলিস্তান থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি একটি পুরনো হাড় সাবিরের হাতে দিলেন। বললেন, এর ভেতরে একটি লুকানো চিঠি আছে। তাতে লেখা ছিল, তোমার বাবাকে শুধু উজির নয়, বরং বাদশাহের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা মালিক রিয়াজও ধোঁকা দিয়েছিল। সাবির বুঝল, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। পরদিন সাবির সেই নকল ওসিয়তনামা নিয়ে সরাসরি রাজদরবারে পৌঁছাল। বলল, হুজুর, সত্য গোপন করা গুনাহ। এই নথি বলছে গুলিস্তানের উত্তরাধিকারী আমি নই, বরং অন্য কেউ। তবে এটি আসল কিনা তা যাচাই করা দরকার। বাদশাহ কাগজটি দেখলেন, পুরনো এবং মোহর লাগানো। দরবারে কানাঘুষা শুরু হলো। সাবির বলল, এই ওসিয়তনামাকে সেই মোহরের সাথে মিলিয়ে দেখুন, যা আমার মায়ের হাড়ের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। বাদশাহ হাড়টি নিলেন, ভেতরের ছোট চিঠিটি খুললেন। তাতে লেখা ছিল, তোমার বাবাকে দুজন মিলে ধোঁকা দিয়েছে, উজির আর বাদশাহের সবচেয়ে কাছের উপদেষ্টা মালিক রিয়াজ। দরবারের সবার চোখ গেল সেই বৃদ্ধ মালিক রিয়াজের ওপর, যে সব সময় বাদশাহের ডান পাশে বসত। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সাবির বলল, যেদিন আমার বাবাকে মরুভূমিতে পাঠানো হয়েছিল, রিয়াজি নকল ফরমানে মোহর লাগিয়েছিল। ভিড়ের ভেতর থেকে পুরনো সৈনিকরা বলে উঠল, হ্যাঁ, আমাদের মনে আছে। প্রহরী এগোতেই উজির উচ্চস্বরে হেসে হেসে পকেট থেকে একটি ছোট শিশি মাটিতে আছড়ে দিল। ধোঁয়ায় সে আর রিয়াজ গায়েব হয়ে গেল। নিকাহের দিন এগো। প্রাসাদের বড় আঙিনা গোলাপ আর রূপালী পর্দায় সাজানো। বাদশাহ, দরবারিরা, শহরের মুরব্বীরা সবাই উপস্থিত। হঠাৎ উপর থেকে কালো ধোঁয়ার স্তর নামল। তার ভেতর থেকে তলোয়ার হাতে উজির আর মালিক রিয়াজ ঝাঁপিয়ে পড়ল। উজির চিৎকার করল, এই নিকাহ হবে না। মালিক রিয়াজ সরাসরি বাদশাহের দিকে এগোলো। সাবির বিদ্যুতের মতো লাফিয়ে সেই আঘাত রুখে দিল। উজির তলোয়ার চালালো। সাবির পুরনো কাঠের ঢাল দিয়ে আটকে পাল্টা চাল দিল। ঠিক সেই সময় আকাশ থেকে এক তীব্র বাতাস এলো। উজিরের হাত থেকে তলোয়ার ছুটে দূরে পড়ে গেল। সাবির সুযোগ বুঝে তাকে মাটিতে ফেলে দিল। মালিক রিয়াজও প্রহরীর হাতে বন্দী হল। বাদশাহ রায় দিলেন, উজির আজ থেকে মরুভূমির কয়েদি, চিরকাল ওখানেই থাকবে। আঙিনা আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হল। কাজী সাহেব দোয়া পড়লেন। সাবির আর শাহজাদি জুমানার নিকাহ সম্পন্ন হল। বাদশাহ দরবারে ঘোষণা করলেন, সাবির শুধু আমার জামাতা নয়, সে হবে গুলিস্তানের নতুন সর্দার, যে ন্যায় বিচার আর ঈমানের সাথে রাজত্ব করবে। সাবির দরবারে দাঁড়িয়ে বলল, আমি কখনো রাজপ্রাসাদের স্বপ্ন দেখিনি, কিন্তু আল্লাহ আমাকে এই গন্তব্যে পৌঁছে দিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।